আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের জন্য আজকে আরও একটি ইন্টিগ্রেশন ট্রিক্স নিয়ে এসেছি, এরিয়ার অঙ্ক। এই দুইটাই বুয়েট টেস্টে আসা অঙ্ক, বুয়েট প্রিলিমিনারিতে। তো একটু টিপিক্যাল, একটু হার্ড। তো আমরা এটার জন্য কিছু ট্রিক্স শিখবো। দেখো, প্রথম কথা, আমি এরকম একটা ইকুয়েশন কনসিডার করতেছি। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x আর হচ্ছে ওয়াই ইকুয়ালস টু mx প্লাস সি, এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কেমন। আচ্ছা, তো দেখো ডায়াগ্রামটা আসলে এরকম। এটা হচ্ছে ডায়াগ্রাম। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, এটা ডায়াগ্রামটা এইদিকে যাবে। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, আচ্ছা ঠিক আছে। আর ওয়াই ইকুয়ালস টু mx প্লাস সি। তো ওয়াই ইকুয়ালস টু mx প্লাস সিটা কেমন? এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে না, এটা মূল বিন্দু দিয়ে যাবে না। তো ধরে নিচ্ছি এই সরলরেখাটা এই দিক দিয়ে গেছে, এটা একটু বাড়াইলাম, এটা এই দিক দিয়ে চলে গেছে, এদিক দিয়ে চলে গেছে। এটা হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস সি, y ইকুয়ালস টু mx প্লাস সি। এখন আমাকে অ্যাকচুয়ালি এই অংশটার ক্ষেত্রফল বের করতে হবে, এতটুকু, এই এতটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। তো এই ধরনের ইকুয়েশন যেগুলো আছে, আমি আবারও বলতেছি, y স্কোয়ার ইকুয়ালস টু 4x এবং y ইকুয়ালস টু mx প্লাস সি যদি পরাবৃত্তের সমীকরণ এবং এই সমীকরণ সরলরেখার সমীকরণটা যদি মূল বিন্দুগামী না হয়, তাহলে তার জন্য শর্টকাট ট্রিক্স হচ্ছে, এটা হচ্ছে তার ট্রিক্স। সলিউশন অফ, আচ্ছা, 27 ইন্টু 8/3, আমি আবার বলতেছি 27 ইন্টু 8/3 ইন্টু a স্কোয়ার বাই এম কিউব, a স্কোয়ার বাই এম কিউব। তো আচ্ছা ঠিক আছে, এবার আমরা এই পদ্ধতিতে আমরা এইটা সলভ করার চেষ্টা করি। দেখো এখানে কত আছে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, তাহলে লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, এটাকে লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 1/4 ইন্টু এক্স। 4 আর 4 কাটাকাটি গেলে এটা হচ্ছে আমাদের এর ভ্যালু, তাহলে এর মানটা হচ্ছে 1/4, লিখে দিলাম ছোট করে, এটা হচ্ছে এ, কেমন, এটা হচ্ছে এর ভ্যালু। আর ওয়াই ইকুয়ালস টু mx প্লাস সি, তাহলে এম এর ভ্যালু হচ্ছে 1, এম এর ভ্যালু হচ্ছে 1। তাহলে সবগুলো এখানে বসিয়ে দিব, এখানে বসিয়ে দিচ্ছি। দেখো এর ভ্যালু পেলাম 1/4 আর এম এর ভ্যালু পেলাম 1, এখানে বসিয়ে দাও। 27, আচ্ছা কাটাকাটি করি একটু, 3 আর 27 কাটাকাটি করলে হবে 9, 8 9 72, 72 ইন্টু a স্কোয়ার, এর ভ্যালু হচ্ছে 1/4, দ্যাট মিনস 1/4 এর উপরে স্কোয়ার, এম এর ভ্যালু হচ্ছে 1, তাহলে অ্যান্সার হবে 72 ইন্টু 1/16। তাহলে 72 ডিভাইডেড বাই 1/16, এটার ভ্যালু কত হয়? 72 ভাগ 16, অ্যান্সার হচ্ছে 9/2। এটার অ্যান্সার হচ্ছে 9/2, কেমন, অ্যান্সার হচ্ছে 9/2, 9/2 বর্গ একক, বর্গ একক। তো দেখো এই ধরনের অঙ্কগুলো আমরা কোনো প্রকার ছেদবিন্দু না বের করেই আমরা এই ট্রিক্স দিয়ে, এই শর্টকাট ট্রিক্স দিয়ে আমরা এমসিকিউগুলোর অ্যান্সার বের করে ফেলতে পারি, এই যে এই এতটুকু দিয়ে। আরেকবার বলতেছি, ট্রিক্সটা হচ্ছে 27 ইন্টু 8/3 a স্কোয়ার, মানে হচ্ছে প্যারাবোলার ফোকাস আর হচ্ছে সরলরেখার ঢালের উপরে কি, কেমন, এটা দিয়ে তুমি বের করে ফেলতে পারো। আচ্ছা, তো এবার 2 নম্বরটা সলভ করবো। দেখো 2 নম্বরের জন্য আমাকে আরেকটা ডায়াগ্রাম আঁকতে হবে, এটা মুছে দিচ্ছি, এটা সলভ করে ফেললাম। 2 নম্বর ডায়াগ্রামটা দেখো, 2 নম্বর ডায়াগ্রামটা হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4by আর হচ্ছে ওয়াই ইকুয়ালস টু mx প্লাস সি। যদি এমন ইকুয়েশন থাকে তাহলে এটা ডায়াগ্রামটা কেমন হবে? ডায়াগ্রামটা হবে এরকম। দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4by, তাহলে ডায়াগ্রামটা উপরের দিকে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4by, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4by, কেমন। আর এখানে একটা সরলরেখা আছে, যেই সরলরেখাটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে না, তো এই সরলরেখাটা এই দিকেও হইতে পারতো, এই দিকেও হইতে পারতো, ইচ্ছা মতো। তো আমি বোঝানোর জন্য এই দিকটা নিচ্ছি, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে আমাকে এতটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু mx প্লাস সি। আমাকে ক্ষেত্রফল বের করতে হবে কতটুকু? এতটুকুর ক্ষেত্রফল বের করতে হবে, এতটুকু, এই এর ক্ষেত্রফল বের করতে হবে, কেমন। তো এই ধরনের যখন সমীকরণ থাকবে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4by এবং ওয়াই ইকুয়ালস টু mx প্লাস সি,
তখন তার সলিউশন হবে 27 ইন্টু 8/3 ইন্টু বি স্কোয়ার ইন্টু এম কিউব, বি স্কোয়ার ইন্টু এম কিউব। আগেরটাতে ছিল এ স্কোয়ার বাই এম কিউব, এখানে দুটো গুণ হয়ে যাবে, কেমন? তো তুমি সরাসরি বসিয়ে দাও, এখানে কত হবে 3 আর 27 গুণ করলে কত 9, 72 ইন্টু বি স্কোয়ার ইন্টু এম কিউব। তাহলে বি স্কোয়ার ইন্টু এম কিউবটা এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। এই যে সমীকরণ, দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই, তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই, এটাকে লেখা যায় এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 1/4 ইন্টু ওয়াই। তাহলে এইটা হচ্ছে আমাদের ফোকাসের ভ্যালু বি, বি এর ভ্যালু হচ্ছে 1/4। এখান থেকে বের করতে হবে কার মান? এখান থেকে বের করতে হবে ঢালের মান। তাহলে ঢালের মানটা এখান থেকে নিয়ে আসি। ঢালের মানটা কত হয় দেখো তো, ঢালের মানটা হবে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু 0। লিখতে পারি এক্স প্লাস 2 ইকুয়ালস টু ওয়াই, তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 2, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। তাহলে এম এর ভ্যালু হবে 1, এম এর ভ্যালু হবে 1। সবগুলো এখানে বসিয়ে দাও। বি এর ভ্যালু হচ্ছে 1/4, তার মানে 1/4 এর উপরে স্কোয়ার ইন্টু এম এর ভ্যালু হচ্ছে 1, তার উপরে কিউব, তাহলে 72 ইন্টু 1/16। তাহলে 72 ইন্টু 1/16, এটার অ্যান্সারও সম্ভবত 9/2 হওয়ার কথা। আচ্ছা, এটা দিয়ে কত হয় 72/16। হ্যাঁ, এটার অ্যান্সারও 9/2। দুইটা আসলে একই অ্যান্সার, 9/2 হচ্ছে অঙ্কের অ্যান্সার, কেমন? 9/2 বর্গ একক। তো এইভাবে আমরা খুব শর্টকাট ট্রিক্সের মাধ্যমে বড় বড় ইন্টিগ্রেশন, ইন্টারসেক্টিং পয়েন্টগুলো বের না করেই অ্যান্সার বের করে ফেলতে পারি। ধন্যবাদ।